আমার পেছনে মেঘনা নদী। এই মেঘনা নদীর মধ্যে আমরা জাল ফেলে এসেছি। আমরা কতক্ষণ জাল বাইকটাইলে তারপরে আমরা এই জাল উঠাইতে যাবো এবং ওই জালে যে মাছ পাওয়া যায় সেটা দেখাবো। তবে যে কারণে আমরা এই ভিডিওটা আমরা করতেছি, এই হচ্ছে লঞ্চটা। হ্যাঁ, আমি যদি জুম করে দেখাই, অর্থাৎ এই যে লঞ্চটা যাচ্ছে আপনারা নিশ্চয়ই এই ভিডিওতে দেখছেন, আমরা ঠিক মেঘনার তীরে বসে এই মাছ ধরতেছি এবং আমরা এই যে মেঘনা নদীর যে মিঠা পানির যেই এক অভয়ারণ্য, এই জায়গায় এই যে লঞ্চ চলতেছে, যেটি শুধুমাত্র এই রুটে, বিশেষ করে যারা মেঘনায় চলাচল করে শুধুমাত্র এই পট্টিতেই দেখা যায় বিলাসবহুল লঞ্চগুলো, যেগুলো যাত্রীবাহী এবং পণ্যবাহী ও যানবাহন এই নৌযানগুলো এই পথ দিয়ে চলাচল করে। কথা হচ্ছে আপনি ভ্রমণ পিয়াসু, আপনি ঠিক এরকম এই যে মাটির স্তরটা আমি যদি আপনাকে দেখাই, অর্থাৎ পুরো জগৎটা এরকম, এই যে দেখছেন কি সুন্দর, অর্থাৎ অসম্ভব সুন্দর, এরকম একটা না, এক হাজারে। এই যে যদি আমি মেঘনার স্লোকটা দেখাই, অর্থাৎ আমি এখানে এই যে নৌকাটার পাশ দিয়ে এই যে কত সুন্দর এই যে ঢেউটা আসতেছে, আমি কিন্তু একেবারে প্রাকৃতিক ন্যাচারাল বিষয়টা দেখাচ্ছি। আসলে বিনোদন যে আপনারা করেন, ভ্রমণ যে করেন, সে ভ্রমণের মধ্যে কতটুকু আনন্দ পান আর মজা পান আর কতটুকু আপনাদের অস্বস্তির ঘাম জোরে, সেটা কিন্তু আসলে ভ্রমণের জায়গা এবং স্থান কাল পাত্র ভেবে কিন্তু বোঝা যায়। এই যে শ্লোকগুলো আপনারা আসলে হাজার কোটি টাকা দিয়েও কিন্তু এই বিনোদনগুলো নিতে পারবেন না, যেটি বাংলাদেশের একটা বিষয়, বাংলাদেশের মানচিত্রে একটা বিষয়। তো এই অপরূপ জায়গাটা মূলত স্বাধীনতার পর থেকে অবহেলিত। কেউ এইটাকে হেলায় ফেলায় রেখে দিয়ে এই মতলবের তথা চাঁদপুরের সংস্কার আনেনি বিদায় আজকে এই চাঁদপুরটা একেবারে কেমন যেন একটা বিস্তীর্ণ বনভূমির মতো অবস্থান তৈরি হয়েছে। আমরা প্রত্যাশা করব এই বাংলাদেশ যখন ফুটবে, এই চাঁদপুর জেলাও ফুটবে, কিংবা এই চাঁদপুর জেলার এই নদী তীরবর্তী মতলব অঞ্চলগুলো যদি কখনো ফুটে ওঠে, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের মানচিত্র আরও উজ্জ্বল হবে। মেঘনার পাড় থেকে বিদায় নিচ্ছি, কিছুক্ষণের পরে মাছ শিকারে যাব। ধন্যবাদ।